আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা আপনাদের ফেসবুকে যত খুশি তত লাইক, ফলোয়ার্স বাড়াতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বিনা স্কিপে মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো যত খুশি তত এঙ্গেজমেন্ট এখান থেকে আপনারা বাড়ায় নিতে পারবেন। শুধুমাত্র যে ফেসবুকে ফলোয়ার বাড়াবেন, লাইক বাড়াবেন এরকমটা না। আপনারা চাইলে ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়া সকল ধরনের সার্ভিস আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। কথা হচ্ছে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে হবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার পেজটা একদম নতুন খুলছে। জিবিটি ফলোয়ার্স নাম, কোন রকম ফলোয়ার্স নাই। কিংবা আমি আমার পোস্টের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন একটা পোস্ট করছি, কোন রকম রিয়াক্ট বা লাইকস কোনো কিছুই নাই। এখন আমি আপনাদের মাঝে পোস্টের রিয়াক্টও বাড়াবো এবং ফলোয়ার্সও বাড়াবো। তার জন্য আমরা কি করব, সরাসরি চলে যাব গুগল বা ক্রোম ব্রাউজারে। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর ব্রাউজারে গিয়ে সার্চ করবেন gbtfollows.com। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা gbtfollows.com এটা লিখলাম, লেখার পরে জাস্ট সার্চ করে দেব। এই ওয়েবসাইটের লিংকটি আমার ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন, অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আমরা gbtfollows.com লিখে জাস্ট এটা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে gbtfollows.com এর ওয়েবসাইটটা চলে আসছে। ও মাই গড, কতটা ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং গুড লুকিং টিম। তো এখন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা এত ঝামেলা না করে সহজভাবে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ গুগল বা জিমেল, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান জাস্ট সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন। আপনার ফোনে থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন। ঠিক আছে, তো ধরেন আমি এই জিমেলটা সিলেক্ট করে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, তো আমি এই জিমেলটা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন জাস্ট এই জিমেলটা সিলেক্ট করে দিবেন। তো গাইস, আপনার জিমেলটা সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশন আসবে, আপনার কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে দেখেন একটা কালো করে ছোট করে একটা লেখা চলে আসছে। আপনারা জাস্ট সাইন আপ উইথ গুগল এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, সাইন আপ উইথ গুগল এটার উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তো গাইস, অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি এরকম কালো থাকে, কোনো কিছু দেখা না যায়, তাহলে আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলে ফর্সা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আপনারা ইনস্টাগ্রামের ফলোয়ার্স, ইনস্টাগ্রামের লাইক, ইনস্টাগ্রামের ইমপ্রেশন সবকিছু এখান থেকে নিতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন ফেসবুকের ফলোয়ার্স, ফেসবুক পোস্ট রিয়াকশন, ফেসবুক ভিডিও ভিউজ, এছাড়া টিকটক লাইক, টিকটক ভিউজ, তারপর টিকটক ফলোয়ার্স, সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস আছে। ইভেন কি এখান থেকে আপনারা ইউটিউবের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সহ লাইকস, ভিউজ, কমেন্ট সবকিছু নিতে পারবেন। টেলিগ্রাম সাবস্ক্রাইবার নিতে পারবেন, রিয়াকশন সবকিছু নিতে পারবেন। দেখতে পাচ্ছেন মানে একের ভিতর সব। এখানে আপনারা আপনার ইচ্ছে মতো যে কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন খুব সহজভাবে। তো এখন আমি আপনাদের মাঝে সরাসরি লাইকস বাড়াবো ফেসবুকের মধ্যে। তার আগে অবশ্যই আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে, ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট কিভাবে করবেন আমি আপনাদের ডিপোজিট করার সিস্টেমটা দেখাই দিই। ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড নামক একটা অপশন আছে, জাস্ট অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। $1 দাম 128 টাকা এবং মিনিমাম ডিপোজিট $1। $1 নিচে আপনারা ডিপোজিট করতে পারবেন না, মানে 128 টাকা নিচে ডিপোজিট করতে পারবেন না। এবং আপনারা 128 টাকার উপরে মানে $1 উপর যত বেশি ডিপোজিট করতে পারেন। আপনারা যদি এখানে $5 করে চান, 5, $10 করে চাইলে 10 বসাবেন। অবশ্যই এখানে টাকার পরিমাণ বসাবেন না, যে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বসাবেন না। আপনি যত ডলার ডিপোজিট করতে চান তত ডলার বসাবেন। ধরে না এখানে $1 ডিপোজিট করবেন, 1 বসাই দিবেন। বসায় তারপর হচ্ছে পে অপশন, অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করলে আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা খুব সহজভাবে ডিপোজিট করতে পারবেন। বিকাশ আছে, নগদ আছে, দুটার মাধ্যমে আপনারা করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনোটাতেই করতে পারেন, স্টার্ট করতে পারবো। তো আমি আপনাদের বিকাশটা দেখাই, তাহলে নগদ তো সেম সিস্টেমে আপনারা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটা নাম্বার দেখানো হয়েছে এবং নাম্বারটা কিন্তু বিকাশ পার্সোনাল নাম্বার এবং সেন্ড মানি করতে হবে। তো আমরা জাস্ট এই নাম্বারটা কপি করে 128 টাকা সেন্ড মানি করে দেবো। এখানে $1 দাম 128 টাকা। আপনি যত ডলারে ডিপোজিট করতেন তত ডলারের দাম এখানে দেখাইতো। আপনি যত $5 করলে $5 দাম কত আসে সেটাই এখানে দেখাইতো এবং তত টাকাই আপনার পাঠাতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড হবে না। তো আমরা $1 ডিপোজিট করবো, $1 দাম 128 টাকা দেখাইতেছে। আমরা $1 128 টাকা এখানে পাঠাই দিব। আমরা বিকাশে চলে গেলাম। বিকাশে আসার পরে এই নাম্বারটা যে কপি করে আনছি, জাস্ট নাম্বারটা কপি পেস্ট করে বসাই দিব। বসানোর পরে এখানে আপনারা
মানে যত টাকা পাঠানোর কথা তত টাকা পাঠিয়ে দিবেন। 128 টাকা পাঠানোর কথা 128 টাকা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমাদের পিন নাম্বারটা দিয়ে দিলাম। বিকাশে পিন নাম্বার দেওয়ার পরে জাস্ট আমরা সেন্ড করে দিলাম টাকাটা। তো দেখতে পাচ্ছেন আমাদের এই টাকাটা কিন্তু সেন্ড হয়ে গেছে। সেন্ড হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা সরাসরি আমাদের এই যে ট্রানজাকশন আইডিটা আছে এই ট্রানজাকশন আইডিটা কপি করতে হবে। তো আমরা ট্রানজাকশন আইডিটা কপি করে নিলাম। ট্রানজাকশন আইডি কপি করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখেন এখানে আমাদের ট্রানজাকশন আইডিটা কপি করে আনছিলাম সেটা এখানে বসাই দিতে হবে। তো কপি করে আনার পর আমরা জাস্ট এখানে পেস্ট করে বসাই দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন, আপনাদের ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্টলি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এখন আমরা জাস্ট নিউ অর্ডারে ক্লিক করে হোম পেজে চলে যাব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, আমাদের ফেসবুক পেজে লাইকস বাড়াবো, তার জন্য আমরা ফেসবুক পেজের লিংকটা কপি করব। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমাদের লিংকটা জাস্ট এখান থেকে পেজ লিংক এখানে ক্লিক করে মানে পেজের লিংকটা জাস্ট কপি করে নিব, ঠিক আছে। সেখান থেকে পেজের লিংকটা আমরা কপি করে নিলাম। কপি করার পরে এখন আমরা পেজে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ফেসবুকের সার্ভিসটা সিলেক্ট করব। একটু কম দামিটা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন। এটা যদি সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 32 সেন্ট এইগুলো আছে, মানে কম দামি গুলো আছে, এগুলো নিতে পারবেন। ধরেন আমি আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে কম দামি গুলো নিয়ে দেখাই। আমি যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখান থেকে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিলাম। গাইস আমাদের লিঙ্কটা বসানোর পরে এখানে ধরেন আমি আপনাদের মাঝে এখন ফলোয়ার্স নিয়ে দেখাবো 500 ফলোয়ার্সের দাম আমার কত আসতেছে, এখানে দেখেন 500 ফলোয়ার্সের দাম আসতেছে মাত্র 16 সেন্ট। মানে আপনি যত নিতে চান তত দাম কিন্তু এখানে অটোমেটিক দেখাবে। দেখতে পাচ্ছেন 5000 এর দাম আসতেছে $1.61। মানে আপনি যতই এখানে বসাবেন তত দাম কিন্তু নিচে দেখাবে এবং তত আপনার ব্যালেন্সে থাকতে হবে, তাহলে অর্ডার হবে, না কিন্তু হবে না। তো যাই হোক guys, এখন আমরা সরাসরি 500 নিব। 500 নেওয়ার জন্য এখানে 500 লিখে দেওয়ার পরে আমরা উপরে লিংকের জায়গায় লিংকটা বসাইছি, কোয়ান্টিটিতে 500 বসাইছি, চার্জেবল অটোমেটিক দাম দেখাইতেছে। এখন জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলে আমাদের অর্ডারটা হয়ে যাবে। তো guys দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে। অর্ডারটা হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে জাস্ট অপেক্ষা করতে হবে। তো guys আমরা পোস্টের মধ্যে রিঅ্যাক্ট বাড়ানোর জন্য পোস্টের লিংকটা জাস্ট কপি করে নিলাম। আমাদের দেখতে পাচ্ছেন একটা রিঅ্যাক্ট আছে যেটা আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের পোস্টের রিঅ্যাকশন বাড়াবো। পোস্টের রিঅ্যাকশন বাড়ানোর জন্য ফেসবুক পোস্ট রিঅ্যাকশন গ্লোবাল এটা সিলেক্ট করে নিলাম। ধরেন এটা নিব, এটা এখন ধরেন আমরা লাভ রিঅ্যাক্ট নিব। লাভ রিঅ্যাক্ট নেওয়ার জন্য এইটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা যে লিংকটা কপি করে আনছিলাম জাস্ট এই লিংকটা এখানে পেস্ট করে বসাই দিব। এখন কত রিঅ্যাক্ট নিতে চাচ্ছি, ধরেন আমরা এখান থেকে 200 রিঅ্যাক্ট নিব। জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে 200 রিঅ্যাক্ট নিব। 200 রিঅ্যাক্টের দাম কিন্তু এখানে অটোমেটিক উঠে গেছে। আমরা যদি 2000 নিতে চাই তাহলে 2000 এর দামই কিন্তু এখানে অটোমেটিক উঠে যাবে, ঠিক আছে। জাস্ট আমি 200 নিব আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা দেখবেন এবং শিখে নেবেন কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে কত নিলে কত কাটে, এটা দেখে নেবেন। তারপরে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন, আপনার অর্ডারটা কিন্তু হয়ে যাবে। তো আমরা সাবমিটে ক্লিক করে দিলাম, আমাদের অর্ডারটা হয়ে গেছে। এখন আমাদের আর কিছু করার নাই, জাস্ট আমরা অপেক্ষা করব, দেখবো কতক্ষণের মধ্যে আমরা আমাদের সার্ভিসগুলা পাই, ঠিক আছে। তো আমরা জাস্ট অপেক্ষা। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন আপনাদের অর্ডার করার সাথে সাথে 92টা ফলোয়ার্স হয়ে গেছে আমাদের, মানে খুব সহজে। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন আমাদের রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু ফলোয়ার্স আসতেছে। মানে অর্ডার করছি, আপনাদের মাঝে কোনো রকম স্কিপও করা নেই। আপনারা টাইমটা যদি দেখেন তাহলে টাইমটা দেখলে বুঝতে পারবেন ফলোয়ার্স গুলা কিন্তু আমরা খুব সহজভাবে পেয়ে গেছি। এবং দেখতে পাচ্ছেন এই ফলোয়ার্স গুলা কিন্তু আমাদের মাত্র আসছে জাস্ট আমরা কিন্তু ফলোয়ার্স গুলা পেয়ে গেছি। এখন যদি আমাদের রিঅ্যাকশনে যাই, আমরা রিঅ্যাকশনটা কিন্তু এখনো পাই নাই, জাস্ট অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের রিঅ্যাকশন গুলো আমরা পেয়ে যাব। এবং আমরা যদি আমাদের পোস্টের মধ্যে যাই, ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টের মধ্যেও কিন্তু রিঅ্যাকশন গুলা এসে কমপ্লিট হয়ে গেছে। ও মাই গড ভাই, কত সহজভাবে এখান থেকে আপনারা আপনাদের এই রিঅ্যাকশন বাড়ায় নিতে পারতেছেন, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের যত খুশি তত লাইক, ভিউজ, ফলোয়ার্স, কমেন্টস বাড়ায় নিতে পারবেন। আমি আপনাদের এখন জাস্ট ফলোয়ার্স কিভাবে নিতে হয় এবং রিঅ্যাকশন কিভাবে নিতে হয় সেই দুইটা জিনিস দেখাইছি। এবং আর পরে ইনশাআল্লাহ সবকিছু ভিডিও আস্তে আস্তে আসবে। তো অবশ্যই আমাদের পেজ থেকে দেখে রাখলে পেজটা ফলো করে রাখবেন, চ্যানেল থেকে দেখে রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।